হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। শীতের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খুব খুব প্রিয় আর খুব ইজি একটা রান্না আর প্রচণ্ড হেলদি। পালং শাক দিয়ে বাতাসি মাছের তরকারি। এত বেশি মজা! এই শীতের সময় গরম গরম ভাতের সাথে এই শাকটা খেতে অনেক 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 বেশি মজা লাগে। তাই দেরি না করে চলো জেনে নিই মা কীভাবে রান্না করে পালং শাক দিয়ে বাতাসি মাছের তরকারি। প্রথমেই মা বাতাসি মাছগুলো নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখেছে। এগুলোকে মা সুন্দর করে ভেজে নেবে। আর লাগছে পালং শাক, লাগছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। প্রথমেই মা কড়াইতে সাদা তেল গরম করে বাতাসি মাছগুলোকে দিয়ে দিচ্ছে। বাতাসি মাছ ভাজি খেতে এমনিতেই খুব মজা লাগে, তাই চাইলে একটু করে সরিয়েও রাখতে পারো। এটা একটু সাবধানে নাড়বে, কারণ বাতাসি মাছটা একটু নরম, ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজি হলে মা তুলে নিল। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে মা কালিজিরা ফোড়ন দিয়ে দিল। খুব সুন্দর গন্ধ উঠে আসলে এর মধ্যে মা রসুন কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে তার মধ্যে মা দিয়ে দিল 1 চামচের মতো আদা ফোড়ন দিয়ে তার মধ্যে মা পালং শাকগুলো দিয়ে দিচ্ছে। শাকগুলো মা খুব সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিল। এর মধ্যে মা দিয়ে দিল কতগুলো ফালি করে রাখা কাঁচামরিচ। তার মধ্যে দিল 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলো দিয়ে শাকটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মা মিশিয়ে ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবে শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হবে। এর মধ্যে মা 2 চামচের মতো জিরা বাটা দিয়ে শাকটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে মাছগুলো। এই শাকের জলে মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। শাকের মধ্যে যত বেশি মাছ দেবে শাকটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এরপর মা মাছটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিল ধনিয়া পাতা। ব্যাস, আমাদের শাকটা কিন্তু অলমোস্ট রেডি। এত সুন্দর গন্ধ আর এত ইয়াম্মি একটা রেসিপি, এত ঝটপট হয়ে যায়, ভাবাই যায় না। শীতের দিনে গরম ভাতের সাথে এই শাকটা খেতে এত বেশি মজা, আর বাতাসি মাছের তো কোনো তুলনাই নেই। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।